আমি করেছি। হঠাৎ করে রাগান্বিত হয়ে ঠাস করে তাপ্পাড় লাগাই দিলেন। গসপাক, আবু আমাকে মারলেন কেন? সুবহানাল্লাহ, আমাকে মারলেন কেন? আবু বলতে লাগলেন, তোর কি লজ্জা হয় নাই? এই কাজটার মধ্যে হাত লাগালি কেন? তুই কি মুচ্চারের ছেলে? সবাই তাজ্জব হয়ে গিরগির গিরগির কাঁপতে লাগলেন। হুজুর, ছোট্ট বাচ্চা, আপনার ছেলে আমরা জানতাম না। এবার অন্তর খুলে গেল, জুসের মধ্যে এসে গেলাম। আব্বা, আমি আব্দুল কাদের, আজকে জুমার নামাজ পড়তে আসলাম, এমনি এমনি আসি নাই। আমার বাবার পিছে কয়জন জাহান্নামী কয়জন জান্নাতি নামাজ আদায় করে আমি আব্দুল কাদের একবার দেখতে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, আমার আব্বা জান দেখতে এসেছি। ডান পাশে যান ওরা সবাই জান্নাতি, বাম পাশে যাদেরকে দিলাম ওরা সবাই জাহান্নামী। আমার বাবার পিছে তাকবীর আর তাহরিম আদা করে আত্তাহিয়া পড়ে দরুদ পড়ে আমার বাবার মুসল্লি জাহান্নামে যাবে, আমি আব্দুল কাদের বরদাস্ত করতে পারলাম না। জোরে বলো না সুবহানাল্লাহ। এই কারণে আমি আব্দুল কাদের আপনার পিছে আজকে নামাজ পড়তে আসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে হাত তুলে দেন যারা জাহান্নামী। এই জাহান্নামীরা জান্নাতীরা তোমরা এক হয়ে যাও, আল্লাহর দরবারে দুই হাত তুলে ক্ষমা চাও। আমার বাবার মুসল্লিদেরকে আমার মুনিব মাওলা আজকে ক্ষমা করে দেবে। আচ্ছা, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলিদের শান আছে না নাই? গৌসে পাক পারে না? যদি খাজা গরিবে নামাজের দিকে আসি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি 18 বছর গুজরান ওসমান হারুনের পিছে। যখন ফজরের নামাজের ওয়াক্ত হবে রাতে 3টার সময় এলান দিলেন, মঈনুদ্দিন দেরি করো না, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকো। আজকে যারা আমার পিছে ফজরের নামাজ আদা করবে ওদেরকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। কিন্তু মঈনুদ্দিন, এ কথা কাউকে ফাঁস করা যাবে না। তুমি যদি ফাঁস করে দাও তুমি যাবে জাহান্নামে। এখন তুমি কোনটা চিন্তা করার দরকার, নামাজ আদা করো। এই কারণে তুমি ভেদাভেদ করো না বাবা, একটু ইবাদত রিয়াজত করো, ভিন্নমুখী মিলাইলেন। হযরত খাজা গরিবে নামাজ আল্লাহর ওলিদের কাজ, আব্দুল সত্তার শাহ আল কাদরি রজবীর কাজ। এই মাহফিল না হলেও চলতো। না না না, এ আমার কেএমএম শহীদুল্লাহ মুন্সি মুন্সিয়ানা করে কিয়ামত পর্যন্ত নসল দিয়ে সন্তান তৈরি করো। আমি আব্দুল সত্তার আল কাদরি রজবীর উরুস করবে নয়, আমার আল্লাহর বান্দা বন্দি যারা উরুস উপলক্ষে শরীক শামিল হবে, আমার মুস্তাফা খুশি হয়ে যাবে। আমার নবী তো একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। আরো জোরে, উম্মতের। নবী কার পাগল? উম্মত তো ঘুমের পাগল, উম্মত তো বউয়ের পাগল, উম্মত তো টাকার পাগল, উম্মত তো বিল্ডিং এর পাগল। আর যদি সত্যি সত্যি আমরা অন্য কিছুর পাগলামি না করতাম, রাতের 12টা বাজে মাত্র একটাও হয় নাই। রাঙ্গুনিয়ার মানুষ কি এত সকালে ঘুমায়? না না, একটু লজ্জাও তো বোধ করা দরকার। এতটা বিরিয়ানি কি অন্য কেউ খাইছে? এ ফদুয়াবাসীরা খায় না? এই শিলকার ফদুয়া দ্বিমুখী মরমের মুখ ওরা খায় নাই কি? আমাদের কিছু থেকে আসছে, এখানে অন্য এলাকা থেকে আসছে। আমারা হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহর কোরআন বলে দে ইহসানের বদলা শুধু ইহসান দিয়ে হয়, ঠিক কি না? যাদের তকদিরওয়ালা, যাদেরকে আজকে ক্ষমা করা যাবে না, ওরা এখানে ঢুকতে পারবে না। কাপড় ঠিক থাকবে না, গোসল গাছল করে নাই, মন বসবে না। আগামী বছর টিকে থাকলে আসবো। আল্লাহ বলতে লাগবে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। হুজুর খাজা গরিবে নামাজ অনেক চিন্তার মধ্যে মগ্ন হলেন। যদি হারুন নগরবাসীরা আজকে জান্নাত পেয়ে যায়, আমি তো একজন বলে দেবেন ফাঁস করবো, আমি একজন জাহান্নামে যাব।
কিন্তু হারুন নগরের যদি 1000 মানুষ নামাজ আদায় করে, ওরা কিভাবে? কথা বলতে হবে, ওরা জান্নাত পাবে। বন্ধুরা, বাবরা ভাইরা আমার, হঠাৎ করে প্রেমের জোশ উঠে গেলাম। মঈনুদ্দিন হুজুর যখন উসমান গনি নামাজের মধ্যে রত হলেন, আগের যুগের গড়, একদিকে হাসানি আরেকদিকে হুসাইনি, হিজির মানা গসপাককে সম্বোধন করে আলা হযরত বলতে লাগলেন, মজমুয়ে বাহরাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই তো কিয়ামত পর্যন্তের জন্য আমার গসপাক পিরানা পীরদস্তগীর নজির বানাই দিলেন। মাত্র 7 বছর বয়স, রাওয়ায়াতের আরো একটু কম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেশি লিপিবদ্ধ করে নাই, আরো একটু কম, অনেক রাওয়ায়াতের মধ্যে এসে গেল। আব্বা আগামী জুমা কয়টার সময় যাবেন? নির্দিষ্ট তারিখ নিয়ে নিলেন, আব্বার কাছে গোপন রাখলেন। বাবাও তো কামেল বলি, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, যার জীবনে মিথ্যা কথা নাই, হারামের ছোঁয়া নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এলান দিলেন, আচ্ছা আব্দুল কাদের মামলা কি? বলছে এটা বলা যাবে না, আমার মন চাই আমার মায়ের গর্ভ থেকে এসে 5 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ দিয়ে আমি নামাজ শিখেছি। আব্বা জুমার নামাজ কেমন করে পড়তে হয় আমি আপনার কাছ থেকে শিখতে যাব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মায়ের কাছ থেকে কি 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদের নামাজ, আব্বার কাছ থেকে শিখতে যাবে জুমার নামাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আব্বা খুশি হয়ে গেলেন, বাবা তুমি অত দূর পথ হাঁটতে পারবে? বলতে ইনশাআল্লাহ চেষ্টা করব। বাবার সাথে খেলতে খেলতে চলে গেলেন। আব্বু বললেন, খবরদার, সর্বশেষ সফটার দেওয়ালের সাথে মাটির দেওয়াল, এখানে তুমি দাঁড়াবে, কারোর সাথে কথাবার্তা বলবা না। আচ্ছা জু হুকুম। আব্বা যান, ঠিক আছে, আমি মেনে চললাম। সুবহানাল্লাহ বলেন না। আব্বা প্রথম বুঝাইতে গেলেন, তুমি এখনো সাবাল্লেক হও নাই, এখনো না বাল্লেক, জুমার নামাজ তোমার উপর ফরজ নয়, তুমি এমনি জোহর পড়লে পড়ো, না পড়লেও তোমার সমস্যা হবে না। বাবা যেও না, বলেন যে যাবই যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ছোট্ট বাচ্চাদের অন্তরে কোনো জাগ্রত কিছু হলে এটা করেই ছাড়ে, ঠিক কিনা? আব্বু আমাকে চকলেট দাও, আব্বু আমাকে কলা দাও, আব্বু আমাকে মোলা দাও। আব্বু বলে যে পয়সাও নাই, খেলে সমস্যা হবে। আবার কিছুক্ষণ নীরব থাকে, আবার যখন চোখে পড়ে ওই কথা ভুলে যায়, আবার কলা চাই, আবার মোলা চাই। যদি কেউ দেন দৌড় দিয়ে মায়ের কাছে যায়, দৌড় দিয়ে বাবার কাছে যায়, ফলানা আঙ্কেল, ভাইয়া আমাকে চকলেট দিলেন, মোলা দিলেন, কলা দিলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, হুজুর গৌস পাক পিরানো পীরদস্তগীর আবার ইয়াদগারি দিলেন, আব্বা যান আমি তৈরি হতে যাচ্ছি। কি, কোথায় যাবে? বলে জুমার নামাজ পড়তে যাব। আচ্ছা চলো। নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড় করাইলেন। আব্বা বললেন, আমি তো এখনো না পারলেক, সুবহানাল্লাহ বলেন না, এখনো তাকবীর আর তাহরিমার সাথে আমি তাকবীর নিয়ত করব না। ছেলে নিজে নিজেই হযরতে গৌসুল আজম আব্দুল কাদের নিজে নিজে ধারাটা ঠিক করলেন। শেষের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। অসংখ্য একই বয়সী সন্তানরা এলাকার গেলেন মসজিদ নামাজ আদা করতে। আব্বা জানতো খেতাবতের দায়িত্বে চললেন। নিচের দিকে সন্তান সবাই যখন মসজিদে ঢুকে গেলেন, ও আব্দুল কাদের পিচের কাতারে দাঁড়িয়ে তুমি কি কাজটা করলে? সমস্ত সন্তানদেরকে দাঁড় করায় এদিকে দিক তাকাই দেখলেন সবাই নিয়ত বেঁধে ফেললেন। ছোট্ট বাচ্চা এরকম দেখে না, ওদের কোনো ক্ষতি আছে? বুড়ারা দেখলে নামাজ থাকবে? এই দেখতে লাগলেন। আস্তে করে বের হয়ে নিজে ভালো করে দেখলেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, সমস্ত মসজিদের জুতোগুলো 2 ভাগে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। কয় ভাগ? 2 ভাগ। বন্ধুরা, বাবারা আমার, সবাই তো নামাজে স্বল্প টাইমের মধ্যে বেলায়েতের হাত দিয়ে সমস্ত জুতোগুলো ভাগ করে ফেললেন।
বেশার কম তো হবেই। এই মুহূর্তে টাকটা মেরে দিলেন, আলোক আলোক করে বসাই নাই। যখন নামাজ খতম হলো, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী নির্দিষ্ট স্থানে নামাজ আদা করে বসে আছে। ছোট্ট সন্তানরা ওরা তো অতগুলো খেয়াল করে নাই, শুধু বন্ধু এখান থেকে সরল সেটা দেখে ফেলল। মানুষ এসে গালাগালি করতে লাগলেন, কত বড় বেয়াদব সন্তানরা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনারা নিয়ে আসেন কেন? আমাদের জুতোগুলো এইভাবে টাল মারার কারণ কি? এই সেই বকাবকি চলতে লাগলো। যেতে 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 খতিবের কান পর্যন্ত পৌঁছে গেল। খতিব তো আবু সালেহ মুসা জঙ্গি, আমার গৌসুল আজমের বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্দগানে খাস আল্লাহুল গুয়ুব আযরুহুম হুম জাওয়াসিসুল কুলুব সালাতুনা कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने। दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বড় ভাইরা আমার, হযরত আব্দুল সত্তার আল কাদরি রাযবি রহমাতুল্লাহ আলাইহি বেরেলি শরীফের জমিন থেকে বেলায়েতের পাওয়ার নিয়ে এসে আজকের এই শিরক ও ফদুয়া দ্বিমুখী মরমের মুখে শুয়ে থেকে গোটা রাঙ্গুরিয়াবাসীকে স্বপ্ন বাগাই দিলেন। বছরে একবার উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে আজ এসে গেলি, যেই বসে গেলি, তকদির ফলে গেলাম। আমার কৌশল আজম আব্দুল কাদের নীরবে দাঁড়িয়ে রইলেন, কারো কথার দিকে কান দিলেন না। এখন গালাগালি যখন বাড়তে লাগলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতে লাগলেন, ওই ছেলে একটা সুন্দর দেখে দেখা যাচ্ছে, যে এই ছেলেটা করছে যেটা, ওনাকে বের হইতে দেখছি। সুবহানাল্লাহ। গসবা কি মিথ্যা বলতে পারবে? মায়ের শিক্ষা আছে না নাই? কখনো মিথ্যা বলা যাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। হঠাৎ করে আবু সালেহ মুসা জঙ্গি বের হওয়ার পথেই আব্দুল কাদের, বাবারে আমার, তুমি কে কাজ করেছ? সুবহানাল্লাহ। নবীর প্রেমিকরা জানে কি জানে না, জানা শুনে করে হুজ্জত তৈরি করতে লাগলো। হ্যাঁ বাবা আমি করেছি, আমি কি মিথ্যা বলবো? সুবহানাল্লাহ। আমার মা আমাকে শিখাই দিলেন মিথ্যা বলা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কি মিথ্যা বলে? সেই জন্য মার মতন মা, বাবার মতন বাবা হলে হযরত আব্দুল সত্তার আল কাদরির জন্ম দেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর দরওয়াজা বন্ধ, অলির দরওয়াজা এখনো খোলা আছে না নাই? আরো জোরে, খোলা আছে না নাই? হযরত আব্দুল কাদের জিলানী, আব্বা আমি করেছি। হঠাৎ করে রাগান্বিত হয়ে ঠাস করে তাপ্পার লাগাই দিলেন। গসপাক, আব্বু আমাকে মারলেন কেন? সুবহানাল্লাহ। আমাকে মারলেন কেন? আব্বু বলতে লাগলেন, তোর কি লজ্জা হয় নাই? এই কাজটার মধ্যে হাত লাগালি কেন? তুই কি মুচ্চারের ছেলে? সবাই তাজ্জুব হয়ে গিরগির গিরগির কাঁপতে লাগলেন। হুজুর ছোট্ট বাচ্চা, আপনার ছেলে আমরা জানতাম না। এবার অন্তর খুলে গেল, জুসের মধ্যে এসে গেলাম। আব্বা আমি আব্দুল, ওই ফটক দিয়ে তৈরি করা হাতটা বাইর করে দিলেন। আওয়াজ দিতে কিরে বলতে, কানটা উপরে তোল। আজকে যারা হুজুর কেবলার পিছে নামাজ আদায় করবে, আমার পীর সাহেব ওসমান হারুনের পিছে, ওরা নিশ্চিত জান্নাত পেয়ে যাবে। মঈনুদ্দিন রে, তোমার কথা তো মিথ্যা হতে পারে না। আরব সাঙ্গাই ভাষার মধ্যে ইজে না ভুয়া না আর রদ্দি ইবে মিশা কথা হবো না। না না ঠিক আছে মঈনুদ্দিন, হাই
এনে হতার আওয়াজ বড় নগরিস, আওয়াজ বড় করলে সমস্যা। বাতাসর মতন গোটা হারুন নগর বিলে গিয়ে সুবহান। এটা মাই ফুয়ানো মরদ ফুয়ানো গোসল করি করি উজু বানায় বানাই আজার আজার মাই ফুয়া মরদ ফুয়া ব্যাহ কোন হারুন নগর জামা মসজিদের মধ্যে উজুর ফিসিদি নামাজ শরীফ ফজরত আগে। তো 1 ঘন্টার ভিতর 1 ঘন্টার ফজর আছে রে সুবহানাল্লাহ। মানুষ যে দেখে খড় জ্বর উন্মুখ জায়গাতে আয়ো যায় আয়ো যায় আয়ো যায় আড়ি বেশ জায়গা নাই সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে চিৎকার আজানের টাইমার মঈনুদ্দিন আজান দিবে না, আজ কি ফজরের নামাজ পড়িবে না। মন্দির ভিতরে আগুন জ্বরে আয় তো আজ জান্নামত গিয়ে গিয়ে আয় তো সার নামে ওই গিয়ে কিন্তু খুলছে ফাটি দেয় যার নাম অনুদায় না জানে আলামল না জানে যার নাম ইয়ার খুললে অবুক 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 এত গুটগুটে অন্ধকারে বুঝে সামনতুন সামনে একজন অপরজনরা দেখতেন না। গরম তেজ হইলইব সাতকা জমিনের উদ্দি উগ্র শিকলের হরিয়া যদি সারি দেয় খরাই খরাই তার মানে খরে মানা উনানো দেদি উন্ন শিকলের খরিয়ানো আছে এলে উরু জমিন সারে দিলে 7 তবকা জমিন জ্বলিয়ে রে ফক করি নিজে বাইরিব তারপরও ইবের গরমের ছোঁয় নহব। এবার খন্দরণের গড়িয়ে আল্লাহ জান্নাম বানাই আল্লাহ জানে নাউজুবিল্লাহ। আর তুম ক্যাঙ্গরন দরকার জান্নাম তুমি বাসি বেল্লাই সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নাজের খেলা শুরু হয়ে গেল, চিৎকার পড়ে গেল। এখন হুজুর বলতে লাগলেন আজান হবে সুন্নত পড়বে নামাজ পড়াইব। ওলিরা জানে না সুবহানাল্লাহ বলবেন না। आगे बोलम कोई समझे तो क्या समझे कोई जाने तो क्या जाने दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का सुभान अल्लाह। नबीर गोलाम যদি হওয়া যায় মওলা তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে বলে যে আল্লামা কামা লাম তাকুন তাআলাম সুবহানাল্লাহ। এমন নবী বানাইলাম কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আমার নবীকে আমি সব জানাই দিলাম। আল্লাহ কতটুকু জানাইলে বলতে মানুষ মারা যাওয়ার পর কে কবরের আযাবের সওয়াল কে কেমন দেবে কে দেবে না জান্নাতীকে জাহান্নামীকে সেটা আমার নবী জানে সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ওই নবীর কাছ থেকে গোপন করার কিছু আছে? ডাক পড়ে গেল, চিৎকার পড়ে গেল। যখন দরজা খুলতে গেলেন আজান দেবে সুন্নত পড়বে দেখা গেল হাজার হাজার জনতা নারী পুরুষ আলোক আলোক হয়ে দাঁড়িয়ে আছে, আওয়াজ নাই কথাবার্তা নাই, সবাই মনে মনে ফরাগত হয়ে গেল আমরা জান্নাত পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নত শেষ, একামত দেওয়ার জন্য নির্দেশ পড়ল, একামত হয়ে গেল। আস্তে করে পিছে ফিরলেন, সুন্নতে মুস্তাফার পায়রবি করলেন, এলান দিলেন ও আমার হারুন নগর বাসীরা আজকে তোমরা যারা আমার পিছে নামাজ আদা করলে খোদার কুদরতের পক্ষ থেকে আমি একজন গোলাম সুযোগ পেয়ে গেলাম, শুভ সংবাদ দিচ্ছি তোমরা জান্নাতি হয়ে গেলে। আজ থেকে তোমরা অপরাধ করবা না, অন্যায় করবা না, আল্লাহর দরবারে তওবা করে নাও। নসিহত করে দিলেন। এবার আস্তে করে কেউ নড়াচড়া করবা না। আচ্ছা এই কথাটা যিনি বলার জন্য তোমরা কে কেমন করে এই খবরটা পেয়ে গেলে বলো তো? বলতে 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 ওই না না মঈনুদ্দিন যাকে বলেছেন উনি পর্যন্ত এসে গেছেন সুবহানাল্লাহ। এবার মঈনুদ্দিন দাঁড়াইলেন, ঠাস করে কদমে পড়ে গেলেন, বাবাজান উসমান হারুনি খোদার জাতের কসম এই অন্যায়টা আমি করেছি, বাবা আমাকে মারেন আর কাটেন, জাহান্নামে তো আমি হয়েই গেলাম, কিন্তু ও আমার পীরে মুকাম্মেল কাল কিয়ামতের ময়দানে আমার মাহবুব নবীর সামনে আমি একটা স্লোগান দিয়ে উঠব, 18টি বছর আমার পীরে মুকাম্মেল হারুন নগরের নুনকে আমি গুন গাইতে হয়,
আমার মাহবুব তো খুশি, উম্মত জান্নাত পেয়ে গেলেন। আমার নবী 63 বছরের কান্না কেন? পূর্ণ রিচার্জ করে হুজুর আমি নিজেকে নিজে জাহান্নাম ক্রয় করে নিলাম। হারুন নগরের যারা আমার পীরে মুকাম্মেলের পিছে নামাজ আদা করবেন তাদেরকে জান্নাতি বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার পীরের যদি এলাকাবাসীরা জান্নাত পায়, আমি মঈনুদ্দিন জাহান্নামে গেল আমি সুখী হয়ে থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওসমান হারুনি এমন ভাবে চিৎকার দিয়ে উঠলেন, দুই চোখের পানি ছাড়লেন, মঈনুদ্দিন রে কি করলে কি করলে কি করলে? দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে তুই পাস কান্নে করে ফেললি, আমি তো পরীক্ষার মধ্যে তোকে মনে করলাম হারিয়ে যাবি, এখন তো দেখতে পেলাম তুই তো পাশেই করে ফেললি। একজন মানুষকে যদি আদা আল্লু আলা খাইরে কাফায় আলা খাইরে কাফাইলি জরুরুন না সুবহানাল্লাহ। একজন মানুষকে জান্নাতি যদি কেউ বানায়, আমার নবীর সে হাদিস কি তুমি চোখে পড়ে নাই যে সেও তো জান্নাতি হয়ে যায়? সুবহানাল্লাহ। কেউ যদি মেলা থেকে ডেকে এনে এখানে বসায়, সে যত সওয়াব পাবে, যিনি ডেকে আনলেন সে তত সওয়াব পাবে। যেমনি ভাবে আমরা জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজ পড়া ফরজ আলাল কিফায়া, ঠিক না? তো জানাজার নামাজ না পড়লেও কি গুনাহগার হয়? একজনে পড়লেও হয়ে যাবে, ঠিক না? কিন্তু পড়লে মইয়ত যদি জান্নাতি হয়, মনে রাখবেন আমল, মইয়ত যদি জান্নাতি হয়, উম্মতে মুহাম্মদের অন্য কোন নবীর কোয়ালিফিকেশন নয়, এটা এই কোয়ালিফাইড হলো আমার নবীর উম্মতের রহমতুল্লিল আলামিনের। যদি একজন মইয়ত যার জানাজার নামাজ আপনি পড়েছেন, উনি যদি জান্নাতি হয়, জান্নাতের দরওয়াজা থেকে একবার 3 বার করে আসবেন। আমার জানাজার নামাজকারী হলো আমাকে যারা দোয়া করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা বলেন, গুনাহ ক্ষমা চেয়ে জান্নাতি বানিয়ে দিলেন। এরকম কেউ যদি থেকে যায়, মাওলা ওকে ছেড়ে আমি জান্নাতে যাব। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আরো জোরে বুকে জড়াই ধরলেন, বাবা তোকে তো আর রাখা যাবে না। আহা কোনজন আল্লাহর ওলিদের কাজ। গৌসে পাকের একটা নমুনা, খাজা গরিবে নওয়াজের একটা নমুনা, এবার নবী নিজে বানাই দিলেন আব্দুল সত্তার আল কাদরির নমুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। ও ফদুয়াবাসীরা, রাঙ্গুনিয়া উপজেলার যারা আজকে 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি আমি আব্দুল সত্তার রহমতুল্লাহের উরুসের মধ্যে এসে গেলে, বসে গেলে, মেলা চাললে, বিবি চাললে, আরামের ঘুম চাললে, আমিও তোমাদেরকে ওয়াদা দিয়ে দিচ্ছি, আমার উরুসের কারণে তোমরা আমার হকদার হয়ে গেলে। যদি আব্দুল সত্তার আল কাদরি রজবি রহমতুল্লাহ আলাই আল্লাহর বলি জান্নাতি, তো আমরাও জান্নাতি। একজনকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, এখন তো মঞ্চে এসে গেলেন, কোন পাগলামি? টাকা কি বেশি চলে যাচ্ছে? কেন গরু মহিষ ছাগল এত মেহমানদারি? এক এক আলেমের এক এক মেহমানদারি, তাজিব হয়ে তাকিয়েছি। হয়তো নিজে নয়তো বা সন্তানকে লাগাই রাখলেন। খবরদার মেহমানদার যেন ত্রুটি না হয়। আবার আমার ভাইজান হাফিজুর রহমান আমাদের নেতাকে বসাই রাখলেন, হাসান রেজা কখন আসবে ওনাকে রিসিভ করে নেবে। থাক, ওয়াজ কে শুনবে না, কে আসবে না, ওটা আমার দেখার প্রয়োজন নাই। আমার হক কতটুকু আদা করলাম, जितना करनी है जैसा करनी है वैसा भरनी है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। একদিকে আল্লাহর কোরআন, আরেকদিকে আল্লাহর নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ হযরত শাহ আব্দুল সত্তার আল কাদরি রজবি রহমতুল্লাহ আলাই, যিনি 14th শতাব্দীর মুজাদ্দিদের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আমি তো তাজ্জিব বুঝ করছি, ইতিপূর্বে আমি এতগুলো ইতিহাস জানি নাই, এবছর এসে যা ইতিহাস জেনে ফেললাম। আমাদের তো রুহানি সন্তান হওয়া বাংলার জমিনে বসে বসে শুধু নাতের কলি ভরে, আর ওনারা হুজুর কাবলার দরবারের রফাকত পেয়ে খেলাফতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জন
উনিও তো আলা হজরত, যিনি রাতের 3টার পরেও নিজের দরবারি মেহমানকে মেহমানদারি করতে পারে। গত 2 বছর আগে আলহামদুলিল্লাহ আমি গুনাহগার গোলামের বাচ্চা, আমরা 7টায় পৌঁছার কথা। আলা হজরতের মাদ্রাসার বাঙালি ছাত্ররা আমাদের জন্য ফুলের তোড়া, হাসান রেজা যাচ্ছে এখান থেকে, ওরা বসেছিল। বসতে বসতে 11টা 12টা 1টা আর বসতে পারে নাই। আমরা ফতপুরে যাওয়ার কারণে হিন্দু ড্রাইভার সে আমাদেরকে বুলফতে নিয়ে রাতের 3টায় পৌঁছাই দিলেন। আলহামদুলিল্লাহ, এটা হুজুরের কেরামত। একটা আমলেটও পাচ্ছি না, এক তো উপবাস, আরও মুসাফির, আসাফর কিতাতুন মিনাস সাকার, স্বাভাবিকভাবে মেনে নিতে বাধ্য। হিন্দু ড্রাইভার বলতে লাগলেন, হুজুর আমার জন্য চিন্তা করেন না, আপনারা আপনাদের কাজ করেন, আপনারা মেহমান, সব মাল এখানে থাক, আমিও আল্লাহর বান্দা না। উনি গাড়িটা ভালো করে খুলে দিয়ে কিছুক্ষণ এসি চালিয়ে ঘুমিয়ে পড়লেন, এসি বন্ধ করে দিলেন। আমরা আমাদের রুমে গেলাম, দেখতে পাচ্ছি যে হোটেল সব বন্ধ, খাওয়ার জায়গা সব বন্ধ। রজবি বলে সুবহানাল্লাহ, কোন দরবারের নুন খেয়েছেন সুবহানাল্লাহ। আর লেটেস্ট গিয়ে দেখলাম আমার জীবনের প্রথম, যখন গেলাম আমার স্ত্রী ছিলেন, আমার ওয়াইফ বলতে লাগলেন, ওনে বলে হুজুর রুহানি ফ বলে, কি আমার বাবার তো খবর আছে নি, মাইফা মানুষ তো কাঠাস বেশি মারির জানা, ঠিক না? ওনে বলে হুজুর রুহানি ফ, ইয়া হুজুর রুহানি এই ফোয়াদে বাপ ডাকিলে বাপ নৌকা মাতের কেনা করে গন্ধ বাজি না বাজি। তো শৌচাগার বেতন তো গিয়ে ন, শৌচাগারের সামনে দেখবে খোলা জায়গা, ইতে পরে পরিষ্কার। তো আয়ে বসছি ওর অবয়া বিস্কিট দিয়ে ব্যাগ রাখি। হনুমান মন্দিরের বাঁদর হতুক এখন আয়ুর্বেদ ব্যাগলে দেখি বা টুফিরে দেখি, আবার টুফিরে মাথা দিই সুন্দর করে বসে ওই বট গাছের আর আয় বসে। ওমা আজ ও आला हजरत, वो 14 शताब्दी मुजद्दिद, तो आपके दरबार में हम लोग तो मेहमान हुआ, खाने पीने की कोई मौजूद नहीं, सौदागर सब बाहर निकल गया, तो आप मेहमान नवाजी कैसे करें? यन होइरे ओतुन लुएरे आई आर फरियतन गुज्जी हेदे खल्ला बाहा में के करी आला हजरत तो टुफी दिए उग्गो फुआ आदि हरर पंजाबी আগা ব্যাকিন দেখা যায় তার শরীরের মধ্যে 210 কেজিও মাংস হইতো আল্লাহ। अस्सलाम वालेकुम, आप आला हजरत का मेहमान बन के आया ना कि बांग्लादेश से आया? टस করে ব্রেন ধরে দিয়া আর বাংলাদেশ তো আসি তুর্কি রে नेम प्लेट तो है ना, क्या बांग्लादेश देख के बुझले भाई साहब चढ़िए। तो नहीं हजरत, आप हजरत का मेहमान है ना, तो जरूर हजरत ने मेहमान नवाजी करेगी। सुभान, तो हल्ला वेंगरे मारिए रहेगी से तो सुख साले वसाली बोटे रुगर वाल्लाह আর বাজানোর মজার তাই কিন্তু ইতর হলি ভেদে কম পড়বে আর এই তো নোরো রিয়াজু हंसाले हंसाले शायद मैनेजर को ऐसी हजरत आप आला हजरत का मेहमान बन के आया ना, बहुत दूर से आए, बहुत तकलीफ हुआ ना, आ जाइए। तो 2 तल में 2 रूम है, तो अच्छे हो तो करिया दे दी। हाँ हाँ जरूर उठी दे दी। मैं दोनों ने ऐसी आला बर मोलायम रूम और होने रूम ने देखते अल्लाह अकबर। तो এখন আই গরুর মধ্যে আর বাচ্চারা দিয়ে আর বন্ধু বেড়ে গরুর মধ্যে আর ঢুকি এখন ফেড়ে কোঁড়ে দেবে এখন তো হগনটা বসে থাকতে এই মুহূর্তের মধ্যে খানা এখন আর তো ব্যাগের ভিতর উদ্দি বাদি যা আছে গাড়িতে বইব হেবেলায় আর আমরা যাতে না ফাইল। তো এখন কি জমান গো ফানিলে ফানিয়ে না ফাইল এখন ফানি হাই মানা হাই মারা নড়র ফানি দেখলাম না সাই ওমা প্রথম আর রুম যাই ফ্রেশ হয়ে বেললে জেলে ফানি খাই ফেট ডাঁসায় ফুরে বেলিয়ে ব্যাকুন তৈয়ের ইতারা ফানি দিয়ে মারা ফানি খাই আর একটু না একদিনকে মরে যাইম না। ওমা অ্যাঙ্গ যদি সিল করলি দে দি আর ফললে ব্যাগের মধ্যে বাংলাদেশি সুন্দর নামি দামি বেহারি জেরে মারা খাই অদ উগ্র বিস্কিটের প্যাকেট ফুল বর্ণনা বলবেন।
তাতে কাশি শিয়ার আর ওই হতে অনাইসতে লাগবেন হয়তো আন্না পিড়ে করে জানো না হয়তো ব্যাখ্য বিচারি যাইতো তাহলে বেগম মধ্যে বিস্কুটের প্যাকেটই পাইছো হ্যাঁ কি বিস্কুটের প্যাকেট হয়তো আজ এক গুজি দি এটা অনারা সারিবিককে উল্টে উল্টে সবাই বেলে বেঁধে আয় নিজে চেক গুজি দি হয়তো হনো কিছু নাই আমি দরস সোহান আতি কাতর লই হয়তো আর গো পুলিশ আয় তুলি দেখা যায় তের ফেকড় বেগদুগ্গ ওমা বড় করে সোহান না হবেন না আর কানা বড় করে হন না আর বাচ্চা তারা ইতারা কিন্তু উগ্গ পাইবে ইতারা রুমুজ জায়গা দেখা যায় দেখে হয়তো আর আগে খুলিসা দেখ দুনো ব্যাগ করে ইতারা তুগ্গ বড় করে না সোহান আল্লাহ আর কানা বড় করে হম বলবো निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी ही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी বড় করে হো না সুবহানাল্লাহ অবুক 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 কি দিলাম বক্স দুনো তিনওয়ালই হু হু করে ব্যাগুনা খানির আলা হযরত দরবারত উজহালাম বানাই ও আলা হযরত ইমাম আহলে সুন্নাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ উগ্র মেইফা মানুষ রুহানি ফুয়াবুরি টাসমাজি দেই ফুয়ার প্রতি এলে খেয়াল কেঙ্গুরি করে তারন ইবেন নামেরই আলা হযরত ইমাম আহমদ রেজা এখন বড় করে সুবহানাল্লাহ না এতলা পৃথিবীর জগতরে এন সাজাই দে আলা হজরতে গোটা দুনিয়ারে আলোক বানাই ফেলি এমন শিখিয়ে দিয়ে দেন বাতিল ফিরকার গোষ্ঠী অর্ডারের কিয়ামত পর্যন্ত যত কিছু আইবু ফিরকাবন্দি হয়ে রে ইমামে আহলে সুন্নাত ইমামে আলা হজরত গোটা বিশ্বরে জানাই দে খবরদার কিয়ামত পর্যন্ত আর নবীর শানত গোস্তাখি আর বেয়াদবি করেন না জাথল তোরা উশিয়ার সাবধান আইনি ইমামে আহমদ রেজা তোরা কাফের মুশরিক বেদিনের মতন গালার ফাটা দিয়ে যা কথা হবি ইন ব্যাকিনের উত্তর আই ইমামে আহমদ রেজা আর কলম দিয়ে দিছে বড় করে সুবহানাল্লাহ না আর কানা বড় করে হইবেন না সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ